আর হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো মানে আড্ডা, খাওয়া দাওয়া, পেট পুজো আর ঘোরাফেরা। পুজোর সময় মানুষের আনন্দ যাতে নিরানন্দ না হয়, তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। তাই বৃহস্পতিবার পুজোর আগেই খাদ্য ভেজাল ঠেকাতে রাজপথে ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ। এদিন হেদুয়া মোড় থেকে ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে কলকাতা পুরসভার খাদ্য ভেজাল বিরোধী অভিযান শুরু হয়। এই অভিযানের অংশ হিসেবে পুজোর আগে অস্থায়ীভাবে তৈরি ফুড স্টল এবং রেস্তোরাঁগুলিতে অভিযান চালিয়ে তাদের খাদ্যদ্রব্যের গুণমান যাচাই করেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের খাদ্য সুরক্ষা আধিকারিকেরা। ডেপুটি মেয়র নিজে ঘুরে ফিরে বিভিন্ন স্টল থেকে নিয়ে রেস্তোরাঁগুলিতে মশলা, রান্না করা খাওয়া সহ অন্যান্য উপকরণের নমুনা সংগ্রহের মাধ্যমে খুঁটিয়ে দেখেন তিনি। সংগ্রহিত খাদ্য নমুনাকে সঙ্গে থাকা ফুড সেফটি গাড়ি ল্যাবে পাঠিয়ে দিয়ে খাদ্যের গুণমান যাচাই করা হয়। কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের পদ থেকে এদিন হেদুয়া থেকে শ্যামবাজার পর্যন্ত থাকা রেস্তোরাঁ এবং ফুড স্টলগুলিতে তাদের খাদ্যের গুণমান ও পদ্ধতির উপরে নজরদারির উদ্দেশ্যে অভিযান চালানো হয়। তাই ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষের নেতৃত্বে খাদ্য পরিদর্শকের একটি দল খোলা খাবার, রেস্তোরাঁ এবং অন্যান্য খাদ্য সরবরাহকারী স্টল থেকে নমুনা সংগ্রহ করে। এদিন সংগৃহীত খাদ্য নমুনাগুলিকে পরীক্ষা করে দেখা হয় এবং তাতে কোনো ক্ষতিকারক রং বা ভেজাল পদার্থ আছে কিনা তা নিশ্চিত করা হয়। পাশাপাশি এদিন কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধি করার জন্য লিফলেট বন্টন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে ভেজাল মুক্ত খাবার নিশ্চিত করার উপরে জোর দেওয়া হয়। দেখুন, অ্যাজ এ হোল এতগুলো যতগুলো ভিজিট করলাম তাতে আমি দেখেছি মোটামুটি সবাই ফুড সেফটি, এই যে আমাদের নিরবিচ্ছিন্ন 2015 থেকে ফুড সেফটি অ্যাক্ট নিয়ে ফুড সেফটি অফিসারদের নেতৃত্বে 16টা জোনে 16টা বড়োতে আমাদের যে 16টা টিম কাজ করছে, তাতে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে যে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির যে প্রোডাক্টগুলো, মানে তাদের অ্যাপ্রুভাল প্রোডাক্টগুলো সবাই ব্যবহার করছে এবং রাস্তার ফুটপাতের দোকানগুলো ব্যবহার করছে। একটা জিনিস হচ্ছে যে খাবার কতদিন ধরে আপনি ফ্রিজে রাখছেন তার ডেট ট্যাগিং, সেটা একটা দুটো জায়গায় ছাড়া বাকি জায়গায় পাওয়া যায়নি। তো সেটা আমি ফুড সেফটি অফিসারকে বলেছি যে যেখানেই যখন যাবেন ইমপ্রুভমেন্ট নোটিশ দেবেন, ওইটাই ইমপ্রুভমেন্ট করতে হবে। কারণ খাবারটা কদিন ফ্রিজে থাকছে, কদিন রাখা যায়, তেলটা ব্যবহার করার পর আর দুবার করা যায়, তারপর করা যায় না। এই যে নিয়মগুলো, এগুলো আমরা আমাদের প্রচারপত্র দিয়ে বারবার আমরা সাবধান করছি, কিন্তু তারপরেও কিছুটা অসঙ্গতি, কিছুটা দুর্বলতা আছে। এগুলো বেরিয়ে চাপ দেওয়া হচ্ছে করার জন্য। আর একটু যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে আমি নিশ্চিত থাকতে পারবো যে খাবার মানুষকে খাওয়ানো হচ্ছে সেগুলো নিয়মবিধি মেনে। দুর্গাপুজোর আগে এই খাদ্য ভেজাল বিরোধী অভিযান অনেক গুরুত্বপূর্ণ, এই কারণে যে পুজোর সময় বিভিন্ন ধরনের খাবার স্টল ও রেস্তোরাঁ খোলা থাকে। মানুষের ভিড় এবং চাহিদা মেটাতে অনেক ভেজালযুক্ত খাবার সরবরাহের ঝুঁকি বেড়ে যায়। তাই সাধারণ মানুষ এবং দর্শনার্থীদের পুজোর আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, যাতে তাদের ভেজালমুক্ত এবং স্বাস্থ্যকর খাবার সরবরাহ নিশ্চিত করার জন্যই এই অভিযান সাহায্য করবে বলে মত বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।